কলকাতার সংযোগকারী হাওড়া থেকে মাত্র 3টি স্টেশন দূরে হুগলির উত্তরপাড়া। উত্তরপাড়া শিক্ষা, শিল্প, সংস্কৃতিতে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। গঙ্গার পাড় থেকে ভোরের সূর্যোদয় অতি মনোরম। উত্তরপাড়ার শিক্ষা জগতে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে গভর্নমেন্ট হাই স্কুল, অমরেন্দ্র বিদ্যাপীঠ, মডেল হাই স্কুল আর সর্বোপরি রাজা পেয়ারীমোহন কলেজের নাম উল্লেখযোগ্য। কলেজের পাশে রয়েছে মুক্তকেশী কালীবাড়ি আর কালীতলা ঘাট। উত্তরপাড়ার মধ্যেই রয়েছে একাধিক গ্রন্থাগার, যেমন উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগার, যার ঐতিহ্য আর বিপুল গ্রন্থ সমাহারের জন্য ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। কালীতলা ঘাটের বিপরীতে গঙ্গার অপর পারে অবস্থিত দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। এখানকার অন্যতম ব্যস্ত রাস্তা হল শিবনারায়ণ রোড। এই রাস্তাতেই অতি প্রাচীন শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। কাছেই রয়েছে এলাকার মানুষের প্রিয় মিষ্টির দোকান অমর মিষ্টান্ন। 1939 সালে উত্তরপাড়া ইংলিশ হাই স্কুলের প্রতিষ্ঠা হয় এবং স্বাধীনতার পর এই স্কুলটির নাম উত্তরপাড়ার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শ্রী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামে পরিচিতি পায়। সকলের সমবেত প্রচেষ্টায় সংস্কৃতিতে ও ঐতিহ্যে এক বিশেষ স্থান করে নিয়েছে। মানুষের সবথেকে বড় বন্ধু। বইয়ের নেশায় বইপ্রেমী মানুষেরা দূর দূরান্ত থেকে ছুটে আসে বইমেলায়। কলকাতা বইমেলা অনেক বড় এবং আড়ম্বরপূর্ণ, কিন্তু হুগলির উত্তরপাড়ার বইমেলাও নয় করে 15 বছরে পদার্পণ করল। উত্তরপাড়া বইমেলা প্রতি বছর মনমোহন উদ্যানে অনুষ্ঠিত হয়। এবছর উত্তরপাড়া বইমেলা শুরু হয়েছিল 6 ডিসেম্বর, চলেছিল 13 ডিসেম্বর পর্যন্ত। এই মেলা প্রত্যহ দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত চলেছিল। উত্তরপাড়া বইমেলায় বইয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। 8 থেকে 80 সকলেই এই বইমেলায় তাদের নিজেদের পছন্দ মতো বই খুঁজে পায়। শুধু বই নয়, বিভিন্ন চিত্রকলাও এই বইমেলার আকর্ষণীয় বিষয়। এই বইমেলায় থাকে বিভিন্ন স্থানীয় সংবাদপত্র এবং পুস্তিকাও। এইগুলিতে স্থানীয় মানুষের নিজস্ব রচনা এবং আঁকা প্রকাশিত হয়, যার ফলে স্থানীয় মানুষের উৎসাহ বৃদ্ধি পায়। এমন অনেক পুরনো বই এই বইমেলায় আসে, যা দুর্লভ। উত্তরপাড়া বইমেলা উত্তরপাড়াবাসী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে গৌরবের বিষয়। আসুন এবার বিভিন্ন স্টলে ঘুরে দেখে নেওয়া যাক এবছরে বইমেলা কীরকমভাবে চলছে। এবার চিলড্রেন্স বুক সেন্টার ঘুরে দেখা যাক। এখানে আলিবাবা, রামায়ণ, পঞ্চতন্ত্র, আলাদিন, হিতোপদেশ, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, রবিনসন ক্রুসো এই ধরনের বইগুলি পাওয়া যাচ্ছিল। আপনি কতদিন ধরে বইমেলায় স্টল দিচ্ছেন? শুরু থেকে। মানে আপনি যতদিন বইমেলায় স্টল দিচ্ছেন এখনকার, মানে 2015 সালে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? পরিবর্তন বলতে সেলের দিকে না, এমনি মানে বই মানুষের কাছে কতটা বেশি গ্রহণযোগ্য হলো আরও, নাকি বইয়ের চাহিদা কমে যাচ্ছে? না, বইয়ের চাহিদা তো মোটামুটি ঠিকই আছে। এবার সৃষ্টি বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে হুগলি জেলার প্রাচীন ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বই পাওয়া যাচ্ছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হুগলি জেলার লৌকিক দেবতা, উত্তরপাড়ার রথযাত্রা ও দোলযাত্রা ইত্যাদি। এখানে রয়েছে হাতে আঁকা সুন্দর সুন্দর কিছু গ্রিটিংস কার্ড। আপনি কত বছর ধরে বইমেলায় স্টল দিচ্ছেন? আমরা প্রায় 8 বছর বইমেলায় স্টল দিচ্ছি। আগে যেরকমভাবে বইমেলায় বইয়ের চাহিদা ছিল, এখন কি বইয়ের চাহিদা বেড়েছে না কমেছে? আপনি কি মনে করেন? আগে আমরা প্রথম দিকে বসতাম লিটল ম্যাগাজিনের স্টলে, 2 বছর সেখানে বসি, তারপরে এখানে বড় স্টল নিয়ে বসছি। একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করছি, যেটা বইমেলাতে প্রচুর ছোট ছোট কম বয়সী ছেলেমেয়েরা, মানে 16 থেকে 18 এই রকম বয়সের মেয়েরা, 18 ছেলেমেয়েরা, কি শুধু মেয়েরা না, ছেলেমেয়েরা আসছে, কিন্তু
প্রত্যেকে গেট দিয়ে ঢুকছে এবং মাঠের মাঝখানে দাঁড়িয়ে গল্প এবং মাঝখান দিয়ে যাতায়াত করছেন। অনেক মানুষ আছেন প্রচুর সেজেগুজে বইমেলায় আসছেন, কিন্তু বই কেনা বলো আর বই দেখা সেইটা খুব কম সংখ্যক মানুষ আসছে। এটা খুব মানে আমাদের কাছে উত্তরপাড়াবাসীর কাছে এটা খুব দুঃখজনক বলে মনে করি। অন্যান্য গ্রামের দিকের বইমেলাগুলোতে যেখানে শুনতে পাচ্ছি আরামবাগ, বর্ধমান, এই সমস্ত অঞ্চলগুলোতে যারা আমরা তো কিছুটা আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করি বলে কিছুটা শখে বসি, কিন্তু পাশাপাশি যে সমস্ত অন্যান্য বইয়ের ব্যবসাদাররা রয়েছেন যারা স্টল দেন, তারা বলছেন যে গ্রামের দিকের বইমেলাগুলোতে প্রচুর বই বিক্রি হয় এবং স্ট্যান্ডার্ড বই বিক্রি হয়, যেটা উত্তরপাড়ায় নাকি হচ্ছে না বলে শোনা যাচ্ছে। আর এমনকি এটাও আমরা শুনতে পাচ্ছি মন্তব্য, ওরে চলে আয় এখানে বাংলা বই। ওইদিকে যেখানে ইংরেজি বইয়ের স্টল বসেছে সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মা বা ছোট ছোট ছেলে মেয়েরা এমনকি বড় ছেলে মেয়েদেরও ভিড় বেশি হচ্ছে। বাংলার বইয়ের ক্রেতা এত কমে যাচ্ছে, এটা দেখে আমাদের অন্তত ভীষণ কষ্ট হচ্ছে। এবার নির্মল বুক এজেন্সি ঘুরে দেখা যাক। এরা কলকাতার বড় প্রকাশকদের মধ্যে অন্যতম। এখানে শরৎ রচনাবলী, বিদ্যাসাগর রচনাবলী, সুকুমার রচনা সমগ্র, নজরুল গ্রন্থ সমগ্র, শ্রীরামকৃষ্ণের কথামৃতের পাশাপাশি ছোটদের বিভিন্ন বই যেমন হাড়িভর্তি ভূত, কিশোর রচনা সমগ্র, টুনটুনির বই, গোপীগায়েন বাঘাবাইন, চাঁদের পাহাড়, ঈশপ গল্প সমগ্র ইত্যাদি বই পাওয়া যাচ্ছিল। আপনি কত বছর ধরে বইমেলায় স্টল দিচ্ছেন? আমি 10-12 বছর। হঠাৎ করে বইমেলার স্টল দেওয়ার চিন্তা ভাবনা মাথায় এলো কিভাবে? আমার চিন্তাধারা এই কারণে এলো, দেখলাম বাজারে বহু প্রকাশিত বই আছে, যে সমস্ত বইগুলো ছেলেরা পায় না। তাও মনে মনে চিন্তা করলাম এই ধরনের বই যদি আমি কালেকশন করে মেলা প্রাঙ্গণে বিক্রি করি তাহলে অনেক ছেলেগুলো উপকৃত হবে, আমারও বেকারের জীবন কিছুটা হবে, উন্নত হবে। এখানে দেখতে পাচ্ছি ঈশপের গল্প সমগ্র রয়েছে, আবার উত্তম কুমারেরও বই রয়েছে। হ্যাঁ, মানে এখানে একদম কিশোর আবার প্রৌঢ়, প্রৌঢ়, তার হ্যাঁ। দুটোর মধ্যে কোনটা কিরকম ভাবে বিক্রি হচ্ছে? এইসবেরটা হচ্ছে গিয়ে নীতিকথার গল্প। এগুলো ইয়ং ছেলে বা অভিভাবক যাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য উপকৃত বই। আর যারা একটু বয়স্ক আছে, সিনেমা প্রিয়াসী, তারা কিন্তু উত্তম আমাদের ভালো অভিনেতা তিনি যে বইটা লিখে গিয়েছেন সেই স্মরণে বইটা বিক্রি হয়। তবে বইটা বেশি বিক্রি হয় না, কমই হয়। আপনি তো বলেন প্রথম থেকেই এখানে আছেন, হ্যাঁ তাহলে আগের থেকে এখন কি বইয়ের চাহিদা মানুষের মধ্যে বেড়েছে না কমে গেছে? হ্যাঁ, আগের থেকে বইয়ের চাহিদা অনেক বেড়েছে। এবার পত্রভারতী বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে শরৎচন্দ্রের দত্তা, বিরাজ বউ, এছাড়াও শিশুদের বেশ কিছু বই এবং রান্নার বইও ছিল। আপনি উত্তরপাড়া বইমেলায় আপনারা কত বছর ধরে স্টল দিচ্ছেন? আমরা প্রথম থেকেই উত্তরপাড়াতে আছি। 15 বছর ধরে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উপন্যাসও রয়েছে, আবার বাচ্চাদের বইও রয়েছে। তো কি কোন বই বেশি বিক্রি হচ্ছে? আমাদের মোটামুটি সবই বিক্রি হয়। এবার এখানে কিছু বেস্টসেলার বই আছে, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আছে, সঞ্জীবের এই কালেকশানগুলো আমাদের যুগ যুগ তো একদম কনস্ট্যান্ট চলে যাচ্ছে। এখানে দেখলাম স্বামীজির কিছু বইও বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমাদের না আমাদের যেমন 5 টাকা বিবেকানন্দ, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওইটা এখন এবারে বেস্টসেলার বই আছে। আগে আপনি বললেন যে 15 বছর ধরে আপনি উত্তরপাড়া বইমেলায় স্টল দিচ্ছেন, তো আগের থেকে বইয়ের চাহিদা মানুষের মধ্যে কতটা বেড়েছে? চাহিদা মোটামুটি একই আছে, চাহিদা আরও বাড়ছে বড় বাড়ছে। ঠিক আছে, কারণ আগে আমরা ছোটো 100 স্কোয়ার ফুটে থাকতাম, তারপর 200-300 এত বড় আসছে। ধন্যবাদ। এবার দিশা সাহিত্য বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে মূলত ইংরাজি মানচিত্রের বই এবং ইংরাজি বই পাওয়া যাচ্ছিল। এবার মৌমিতা বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে লিটল ম্যাগাজিন, বিভিন্ন রচনা সমগ্র, কিশোর কিশোরীদের উপযুক্ত বইয়ের পাশাপাশি রান্নার বইও পাওয়া যাচ্ছিল। আপনি উত্তরপাড়া বইমেলায় কত বছর ধরে স্টল দিচ্ছেন? 10 বছর। আপনার এখানে দেখছি বিভিন্ন ধরনের বই রয়েছে, এখানে গল্পগুচ্ছ রয়েছে, আবার বাচ্চাদের রাজকাহিনী, ক্ষীরের পুতুলও রয়েছে। তা দুটো বইয়ের কি বিক্রি হওয়ার পার্থক্যটা কিছু বুঝতে পারছেন? ম্যাক্সিমাম অবনীন্দ্রনাথের রাজকাহিনী, ক্ষীরের পুতুল এগুলো বিক্রি হচ্ছে। বড় মানে গল্পগুচ্ছ এই জাতীয় বই তেমন ভাবে বিক্রি হচ্ছে না? হচ্ছে, তুলনামূলকভাবে ওটা বেশি হচ্ছে। আপনি বললেন 10 বছর ধরে বইমেলায় আপনি স্টল দিচ্ছেন, তো আগের থেকে কি বইয়ের চাহিদা মানুষের মধ্যে বেড়েছে? বেড়েছে, উত্তরপাড়ায় বেড়েছে, আর অন্য কোথাও জানি না, উত্তরপাড়ায় বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার গ্রন্থমিতা বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে বাটুল ব্রিগেড, হাদাভোদা, শুকতারা,
বনফুল, বিভিন্ন ভূতের গল্প, পৌরাণিক কাহিনী, বিভিন্ন কিশোর রচনাবলী, অভিধান ইত্যাদি পাওয়া যাচ্ছে। কত বছর ধরে বইমেলায় স্টল দিচ্ছেন? আমি এবারেই নতুন এসেছি। আপনার এবারে বইয়ের বিক্রি এবারে কেমন হলো? হয়েছে মোটামুটি। আপনি তো এখানে দেখছি নন্টে ফন্টে, ঠাকুমা ঝুলে সমস্ত বইও রয়েছে, এগুলো কেমন বিক্রি হলো? এগুলো ভালো বিক্রি হয়েছে। আর এছাড়া যে সমস্ত মানে বড় এছাড়া যে বইগুলো দেখতে বড় বইগুলো হচ্ছে একটু কম। কম হচ্ছে। ঠিক আছে। এবার সাহিত্যতীর্থ বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে ছোটদের বিভিন্ন রকমের বই, যেমন পুরাণের গল্প, রূপকথার গল্প, ঠাকুমার ঝুলি, ক্লাসিক ইন্ডিয়ান টেলসের পাশাপাশি বিভিন্ন রকমের ভ্রমণ বিষয়ক বই, যেমন ভারতের শত হিন্দু তীর্থ, হলিডে হোমের সব খবর, এছাড়া গোয়েন্দা গল্প ও রান্নার বইও পাওয়া যাচ্ছিল। আপনি কলকাতা বইমেলার স্টল দেন? হ্যাঁ, অবশ্যই প্রতিবার। তাহলে কলকাতা বইমেলার সঙ্গে উত্তরপাড়া বইমেলার কি পার্থক্য আপনি খেয়াল করলেন? উত্তরপাড়া বইমেলা আমি এবার প্রথম এলাম। শুনেছি প্রচুর ভিড় হয়, প্রচুর লোক আসে, এবং এই উত্তরপাড়ার একটা সুনাম আছে, যে একটা স্ট্যান্ডার্ড আছে, সেই হিসেবে এসেছি। আমি দেখলাম যেটা শুনে এসেছি ঠিকই। এখানে এবছরে প্রথম এলেন, তো প্রথমবার বই বিক্রি করলেন, তো কিরকম মনে হলো? মানুষ এখানে বই কি হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। তো আপনার এখানে বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছি, তো সব রকম বই কি সমানভাবে বিক্রি হয়েছে নাকি কোনো বই কম বেশি? না, এখানে আমরা শুধু আমাদের নিজেদের বই নিয়ে এসেছি। না, আমি সেটা বলছিলাম, আমি যে ঠাকুমার ঝুলিও রয়েছে, ওখানে মহাভারত রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের সব রকম বই আছে, ছোটদের বই, বড়দের বই, হ্যাঁ, তো ভ্রমণের বই। কোনটা বেশি বিক্রি হলো বা এবার আমাদের সবচেয়ে বেশি বিক্রি হলো ভ্রমণের বই। মানে উইকেন্ড ট্যুর শেষ হয়ে গেছে, সবচেয়ে বেশি আমাদের ভ্রমণের বইটা সব জায়গাতেই আমাদের বিক্রি হয়, কারণ ওটা আমাদের মধ্যে এত ভ্রমণ সংক্রান্ত বই পলিসিটি অন্য কোনো প্রকাশকের নেই। আমাদের 8খানা বই আছে ভ্রমণের। আপনি হঠাৎ উত্তরপাড়া বই মেলায় আসার কথা ভাবলেন কেন? ওই শুনেছি যে মেলাটা ভালো হয়, প্রচুর লোক আসে, এবং এর একটা উত্তরপাড়ায় একটা সুন্দর আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার উজ্জ্বল সাহিত্য বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে ফ্রান্সিস সমগ্র, আগাথা ক্রিস্টি, পঞ্চতন্ত্র, ঠাকুরদার ঝুলি, কুইজের বই, কাদম্বরী, বিভিন্ন ভূতের বই, শ্রী চৈতন্য সম্পর্কিত বই, শরৎচন্দ্রের শ্রীকান্ত, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, এর পাশাপাশি কিছু ড্রয়িং বুকস ইত্যাদি পাওয়া যাচ্ছিল। এবার যোগীরাজ বুক স্টল ঘুরে দেখা যাক। এখানে শ্রীমদ্ভগবত গীতা, যোগগীতা, জগৎ ও আমি, যোগীরাজ, শ্যামাচরণ গ্রন্থাবলী ইত্যাদি বই পাওয়া যাচ্ছিল। আপনারা বইমেলায় কত বছর ধরে স্টল দিচ্ছেন? একদম প্রথম থেকে 15 ইয়ার্স। আপনারা কি প্রথম থেকেই যোগীরাজ বইয়ের এই সবের হ্যাঁ, স্টল? যোগীরাজ আমাদের মিশন আছে, যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন। যতদূর মানে মেলাতে দেখছি অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বই রয়েছে, আপনারা হঠাৎ এই ধরনের বইয়ের কেন স্টল দিলেন? আমরা ব্যাপারটা শুনুন, এটা আমাদের মিশন, তো মিশনের তরফে যোগীরাজ শ্যামাচরণ লাইব্রেরি মশাই প্রচার করার জন্যই আমরা এই বুক স্টল খুলেছি। অন্যান্য বইয়ের দোকানে যেরকম ভিড় এখানে দেখতে পাচ্ছি না, তো না, এইখানে শুনুন, এইগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতের ব্যাপার, ক্রিয়াযোগের ব্যাপার, যেটা শ্যামাচরণ লাইব্রেরি মশাই এটাকে করেছেন, মানে ক্রিয়েট করেছেন। তা সেইটার প্রচারের জন্যই কিন্তু আমরা এইখানে আছি। তবে আপনার যেভাবে আধ্যাত্মিক জগতের যে এটা, সেটা কিন্তু কিছু লোক আসছে, একদম আসে না তা না। ধরুন আমাদের মোটামুটি 8,500 10,000 টাকা সেল হয়। 15 বছর ধরে বললেন স্টল 15 বছর ধরে। তাহলে প্রথম থেকে আজকের মধ্যে বইয়ের চাহিদা কি, এই বইয়ের চাহিদা কি মানুষের মধ্যে বেড়েছে? বইয়ের চাহিদা ধরুন আমাদের যে এই পুরাণ পুরুষ বইটা দেখছেন আমাদের লাইট মশাই, এই বইটা আপনাদের বুক ফেয়ারে, আমাদের ক্যালকাটা বুক ফেয়ারে 2-3 বার আপনার বেস্ট সেলার হয়েছে। আপনারা কলকাতা বইমেলাতেও স্টল দেন? হ্যাঁ, কলকাতা বইমেলা। ওখানেও কি আপনারা প্রথম থেকে হ্যাঁ, আছেন? প্রথম থেকে। এখানে রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টলও ছিল। এই রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে স্টল উত্তরপাড়া বইমেলায় এবছর দিয়েছেন, এটা কি এবছর প্রথম না? প্রথম থেকেই থাকে। প্রথম থেকেই থাকে। তাহলে আপনারা এই যে মানে আপনাদের স্টল সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের স্টল থেকে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের স্কুলের প্রচার সাধারণত আমরা করে থাকি। আমাদের এখানে তো কমার্শিয়াল বলতে তো আমরা বইতে এখানে বিক্রি করি না, কিন্তু এবছর কলেজ স্ট্রিটের এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে, উনি মুক্ত বিদ্যালয়ের স্বল্প পেপার এখানে এনে বিক্রি করছে, 25% ডিসকাউন্ট দিচ্ছে। আপনারা কি কলকাতা বইমেলায় স্টল দেন? না না না, শুধুমাত্র উত্তরপাড়া বইমেলা, ডানকুনি বইমেলা, কোন্নগর বইমেলা, কৃষ্ণা মেলা। উত্তরপাড়ার সঙ্গে কোন্নগর, ডানকুনি
বারিশরা এই জায়গাকার মেলাগুলোর কি কোনো পার্থক্য লক্ষ্য করেন? না 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 পার্থক্য লক্ষ্য করি। যেমন এখানে উত্তরপাড়া আরেকটা মেলা চলছে এখন, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে শিল্প মেলা, সেখানেও আমাদের স্টল আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার আর্ট ও আর্টিস্ট স্টল ঘুরে দেখা যাক। এখানে বইয়ের পাশাপাশি ছিল শিল্পকলা ও চিত্রকলার প্রদর্শনী। দর্শকদের কাছে যা ছিল সমান আকর্ষণীয় বিষয়। এখানে কমিক্সের চিত্র, হাতে আঁকা কার্টুন, কোলাজ টেকনিক, চারকোলের আঁকা চিত্র, পেন্সিল ড্রয়িং, নির্ভয়া কাণ্ডের চিত্র, অয়েল পেন্টিং, 3D চিত্র ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্পের প্রদর্শনী ছিল। আর্ট ও আর্টিস্টের যে স্টল, এটা উত্তরপাড়া বইমেলায় কি প্রথম থেকেই রয়েছে? না, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবছরে পার্থক্য কিরকম আপনি লক্ষ্য করেন? অনেক বেশি রেসপন্স। মানুষের মধ্যে এটা মেনলি বই মেলা, যেহেতু তো বই মেলা এই ধরনের মানে আর্টের যে স্টল, তো আপনারা হঠাৎ এটা নিয়ে ভাবলেন কেন এখানে আর্টের স্টল দেবেন? হ্যাঁ, আর্টের স্টলটা এটা নিয়ে ভাবা হলো কারণ আমরা তো মানুষকে নিয়ে, মানুষের আমাদের তো কাজটাই মানুষদের নিয়ে না সমস্ত, এবং বইমেলায় সেই মানুষের আসার আগ্রহটাও অনেক বেশি থাকে যেহেতু বই ন্যাচারালি, এবং সঙ্গে শিল্প মাধ্যমের এই কাজগুলো আমরা তাদেরকে মানে এক্সিবিটটাও ভালোভাবে করতে পারি, এবং এই একটা ব্যাপার থাকে। আগের বছর থেকে এবছরে আপনি বলছেন যে বিক্রি অনেক বেশি হয়েছে। হ্যাঁ, শুধু নট অনলি বিক্রি, নট অনলি সেল, আমাদের রেসপন্সটা খুব ভালো আমাদের স্কুলের তরফ থেকে। মানুষ আপনাদের কাজে অনেক বেশি সাহায্য। হ্যাঁ, আপনারা অন্য কোনো বইমেলায় এই আর্ট ও আর্টিস্টের স্টল দিয়েছেন? না, এখনো পর্যন্ত দিইনি, কিন্তু আমরা ভাবছি। আপনি কি এখানে শেখান? হ্যাঁ, আমি শেখাই। আপনি শিক্ষক। আপনাদের এই যে আর্ট ও আর্টিস্টের যে স্কুল, এই স্কুল সম্পর্কে আপনি যদি কিছু বলেন। এই স্কুলটা দেখুন, আমি সব স্কুলই ভালো, কিন্তু আমার স্কুলটা কেন ভালো বলবো, আমার স্কুলের কাজ দেখুন, মানে সারা বিশ্বকে এর মধ্যে আপনি পেয়ে যাবেন। মানে এখানে ঢুকলে, এখানে যদি দেখেন এখানে লাইভ স্টাডি সমস্ত, মানে সারা পৃথিবীর যা যা কাজ হয় এর মধ্যে আপনি সব আছে। যদি ঠিকমতো আপনারা ক্যামেরা ধরে এরপরে নিশ্চয়ই দেখবেন, আপনারা সারা পৃথিবীর ছবি আছে এর মধ্যে। অন্যান্য স্কুলের থেকে নিশ্চয়ই সারা পৃথিবীর যত রকম ছবি হয় আমরা সব রকমের শেখাই বাচ্চাদের, সেই জন্য আমার ইউনিক এইখানেই। বাচ্চা বলতে আপনার কত বছর বয়স থেকে শেখান? আমার 55 বছরের স্টুডেন্টও আছে, 3.5 বছর বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত শেখায় আছে। আপনার স্কুল কত বছর? আমার স্কুল ওই 10 বছর। হ্যাঁ, স্টুডেন্ট বেড়েছে, আমার আরও অনেক জায়গায় যেতে হয়, যেগুলো শিক্ষক হিসেবে যেতে হয় আমাকে, বিভিন্ন জায়গায় এক্সামিনার হিসেবে যেতে হয়। কলকাতায় আছে। আপনাদের স্কুলের শাখা কটা? আমার শাখা আছে এখন এই মুহূর্তে সল্টলেকে আছে, হিনমটরে আছে, আর উত্তরপাড়ায় তো আছেই। আরও একটা খোলার ইচ্ছা আছে, কোন্নগরে খোলার ইচ্ছা আছে রিসেন্টলি। ধন্যবাদ। এরপর সমন্বয় অফিসে মেলার উদ্যোক্তাদের সাথে কথা বলে মেলার বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকে যে 15 বছর ধরে উত্তরপাড়া বইমেলা আপনারা আয়োজন করেছেন, 15 বছর ধরে যে চলছে মেলার যে পার্থক্য, সেটা আপনারা কিভাবে লক্ষ্য করছেন? উত্তরোত্তর বৃদ্ধি দেখছি আমরা। বইয়ের চাহিদা, বইয়ের চাহিদা প্রথম বছর থেকে আমরা যা পাচ্ছি তার চেয়ে ক্রমশ বাড়ছে, তো কমছে না। আপনাদের হঠাৎ এরকম মাথায় এলো কেন যে উত্তরপাড়ার মতো জায়গাতে একটা বইমেলা করা দরকার? উত্তরপাড়া ভীষণ সাংস্কৃতিক প্রবণ এরিয়া, তার ফলে এটার একটা অভাব ছিল। সেই অভাব বোধ থেকে আমরা কয়েকজন মিলে ডিসিশন নেই যে কী বলে আমরা এখানে একটা উত্তরপাড়া বইমেলা সংগঠিত করব। সেই চেষ্টা 2000 সালের থেকে আমরা করে আসছি। কলকাতা বইমেলা তো অবশ্যই বড়, তো কলকাতা বইমেলার সঙ্গে উত্তরপাড়া বইমেলার আপনি কিভাবে পার্থক্য করেন? উত্তরপাড়া বইমেলা এখন এমন একটা জায়গা রয়েছে যেটা নাকি কলকাতা বইমেলার যদি পরবর্তী কোনো বইমেলা বলে সেটা উত্তরপাড়া বইমেলা। এই মেলা যাদের জন্য সর্বাঙ্গ সুন্দর হয়েছে, সার্থক হয়েছে, তাদের কাছ থেকেই এই মেলা কেমন লাগলো শুনে নেওয়া যাক। আপনি কি বই পড়তে খুব ভালোবাসেন? হ্যাঁ, যে কোনো বইমেলাতেই যান? হ্যাঁ, উত্তরপাড়া বইমেলায় কি আপনি প্রথম এলেন? হ্যাঁ, কেমন লাগছে? খুব দারুণ লাগছে, দারুণ লাগছে। উত্তরপাড়া বইমেলায় এবছর প্রথম এলেন, আগেও এসেছো? আগে এসেছি। বই পড়তে ভালো লাগে? আরো কোনো বইমেলায় যাও? আর একবার গিয়েছিলাম হিনমটর বইমেলায়। কলকাতা বইমেলা দেখো? উত্তরপাড়া বইমেলায় এসেছো যে বই কিনতে, মানে বই পড়তে ভালো লাগে বলছো, বই কিনেছো কিছু? উত্তরপাড়া বইমেলায় কত বছর ধরে আছেন নাকি প্রথম? না, লাস্ট 2 ইয়ার্স এসেছি। আচ্ছা,
লাস্ট 2 ইয়ার্স এসেছেন, এবছর এলেন, কীরকম মানে লাগছে আপনার এখানে এসে? এই বছরে তো এই প্রথম এলাম, একই জাস্ট শুরু ঢুকেছি আর কি। অন্যান্য জায়গার বইমেলায় গেছেন, মানে কলকাতা বইমেলা? কলকাতা বইমেলাতেও গেছি। তো কলকাতা বইমেলার সঙ্গে এই উত্তরপাড়া বইমেলার কীরকম, আপনি কি মনে করেন যে কোনটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য? কলকাতা বইমেলা তো অনেকই আকারে বৃহৎ, আকারে আয়তনে সব দিক দিয়েই। তো এইখানে আমাদের এখানে হচ্ছে একটা বইমেলা, আমরা আসছি সবাই, কিছু বুক স্টল আসছে, এটা একটু ভালো। তবে এখানে তুলনাটা ঠিক হয় না। নিশ্চয়ই হিনমোটর বইমেলাতেও গেছেন? হ্যাঁ, একবারই হয়েছিল মনে হয়। তো সেখানকার সঙ্গে উত্তরপাড়া সেটার থেকে এটাই অনেক বেটার মনে হয়। ধন্যবাদ। সব শেষে দেখা যাচ্ছে উত্তরপাড়া বইমেলা কলকাতা বইমেলার থেকে আয়তনে ছোট হলেও তা অন্যান্য আঞ্চলিক বইমেলার থেকে অনেক বড়। এখানে সকলের উপযোগী বই পাওয়া যায়। সব দিক থেকে বিভিন্ন রকমের আকর্ষণের জন্য উত্তরপাড়ার সমস্ত মানুষ সারা বছর বইমেলার এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন।